নিয়ে বেশি দিলে বদহজম হয়ে যাবে। যে আমরা তার পরিবর্তে এখন প্রশ্ন কি, এসআইআর থেকে বাঁচবো কি করে? তো আপনার মাথায় ঢুকানো হচ্ছে। এটাকে আমি আবারও বলছি, আতঙ্কিত করা হচ্ছে। আমি যখন প্রথম দিন বলেছিলাম আতঙ্কিত করছে, আপনারা আতঙ্কিত হবেন না। যে বাবুরা আমার সমালোচনা করেছিল আজকে তারাই পোস্ট করছে এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই, কাগজ রেডি করুন। মানে প্রথম থেকে আপনাকে ভয় দেখিয়েছিল, এখন বলছে মানে প্রথমে আপনাকে কি মারধর করে জখম করে দিল, তারপরে বলছে এই কেউ মারবে না কে। প্রথমে আপনাকে ভয় দেখিয়ে জখম করলো, আর এখন বলছে কেউ ভয় দেখাবে না। এই গল্প হচ্ছে। তো আমি প্রথম দিনে বলেছিলাম ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আজকেও বলছি আমি আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে কি আপনার এসআইআর এর নাম উঠে যাবে? আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে? বলুন ভাই, আপনি আতঙ্কিত হলে এসআইআর বন্ধ করে দেবেন? এটা হবে কি? আতঙ্কিত হওয়ার জন্য কি দেখলাম, ওই নর্থ বেঙ্গলে একজন বিষ পান করে নিয়েছে। আতঙ্কিত হয়ে কি দেখলাম, একজন সুসাইড করেছে, যেটা খবরে দেখছি ভাই, একজন মহিলাও সুসাইড করেছে। তাহলে আতঙ্কিত হলে এইটা হবে। ওই তাহলে কি একজন সুসাইড করলো, একজন বিষ পান করলো, এসআইআর বন্ধ হয়ে যাবে? এসআইআর বন্ধ তো রাজ্য সরকার করতে পারতো। বন্ধ না করলেও সরলীকরণের জন্য রাজ্য সরকার কথা বলতে পারতো। কি বললো? এসআইআর হোগা তো ঘেরাও করেঙ্গে বলেছিল তো। যেই দিন এসআইআর ঘোষণা হয়েছে তারপরের দিনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের অফিসটা ঘেরাও করা দরকার ছিল তো। তাহলে কথা অনুযায়ী ঘেরাওয়ের পরিবর্তে গিয়ে চা খেয়ে এসছে, একটু খোঁজ নিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, খোঁজ নিন। চা পানি পান করে এসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কলকাতার অফিসের যিনি চিফ আছেন তার সাথে। বুঝতে পারছেন? তাহলে বলছিল স্টেজে ঘেরাও করব, আর এখন গিয়ে চা খাচ্ছে। তাহলে আপনাকে ঠিক করে নিতে হবে। এরপরে আমি চিৎকার চাচামেচি বলে বলবো না। আমি ঠান্ডা মাথায় আপনাদেরকে আমি এসআইআর থেকে আপনার নাম কিভাবে উঠবে না হবে আমি আজকে একটা পার্ট নিয়ে আলোচনা করবো। একটা পার্ট নিয়ে, বেশি দিলে